লাস্ট টাইম রেস্টুরেন্টে গিয়ে আর বিরিয়ানি পোলাও না, সোজা আমরা পাস্তার কাউন্টারে ঢুকে পড়েছিলাম। আর মিঠাই প্রথমবারের জন্য খেয়েছিল হোয়াইট সস পাস্তা। খেয়েই তো এর ফ্যান হয়ে গেছে। বাড়িতে আসার পর বলছে চলো আবার যাই সেই হোয়াইট সস পাস্তাটা খেতে। কিন্তু রোজ রোজ তো আর রেস্টুরেন্টে যাওয়া সম্ভব নয় এই পাস্তা খাওয়ার জন্য। আবার মেয়ের আবদার বানিয়ে তো দিতেই হবে, তাই বাড়িতেই খুব সহজে হোয়াইট সস পাস্তাটা ওকে বানিয়ে দিয়েছি। চলুন আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। প্রথমে জল গরম বসিয়ে দিয়েছি, এরপর এর মধ্যে আমি পাস্তা দেবো। আজকে ব্যবহার করেছি দিসানোর পাস্তা। এটা একদম ময়দার না, 100% ডুরুম গম দিয়ে তৈরি। প্রোটিনের ভীষণ ভালো একটা উৎস, স্বাস্থ্যকর স্ন্যাক্স এবং স্যালাডের জন্য আদর্শ। আমি সব সময়ের জন্যই দিসানোর পাস্তাটা ব্যবহার করি, কারণ এর মধ্যে কোনো রকমের কৃত্রিম রং বা ফ্লেভার বা প্রিজারভেটিভ নেই। এটা নিরামিষ। এর নিখুঁত আকার ও আকৃতি যে কোনো সস বা ড্রেসিংয়ের মধ্যে ভালোভাবে মিশে গিয়ে সবচেয়ে সুস্বাদু পাস্তাটা তৈরি করতে হেল্প করে। আর এটা কিন্তু কোলেস্টেরল ও ট্রান্সফ্যাট মুক্ত। পাস্তাটা সেদ্ধ করার সময় সামান্য লবণ আর একটু অলিভ অয়েল দিয়ে সেদ্ধ করলে পাস্তার টেক্সচার আর স্বাদ কিন্তু ভালো হবে। আর এদিকে কিছু সবজি নিয়ে নিয়েছি পাস্তা সেদ্ধ বসিয়ে, যেমন ক্যাপসিকাম, সুইট কর্ন, পেঁয়াজ আর রসুন। এখানে মাশরুম থাকলে খুব ভালো লাগতো, ভালো হতো খেতে, কিন্তু মাশরুম আমার হাতের কাছে ছিল না, তাই আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ডুমো ডুমো করে কাটছি। আপনারা অনেকেই জানেন সবজি কাটার উপরেও কিন্তু রান্নার স্বাদ নির্ভর করে। এক একটা রান্নায় এক এক রকম শেপের সবজি কাটতে হয়। তো এই পাস্তায় একদম কুচোনো না, একটু ডুমো ডুমো করে এই পেঁয়াজ ক্যাপসিকাম কাটতে হবে যাতে মুখে পড়ে। আর এদিকে আমি সুইট কর্ন নিয়েছি, এটা বয়েল সুইট কর্ন, পুরোটা লাগবে না, যেটুকু লাগবে আমি ছাড়িয়ে নিয়ে বাকি সুইট কর্নটা একটা এয়ারটাইট কাঁচের কন্টেনারে এইভাবে রেখে এটা পুরো জলের মধ্যে ডুবিয়ে ভালোভাবে মুখ বন্ধ করে ফ্রিজে রেখে দেবো। 2-3 দিন এটা ভালো থাকবে। আর এমনি রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে এই সেদ্ধ এই কর্নটা। তো আপনারা ছাড়ানোই হোক বা গোটা কর্ন এইভাবে রেখে দেবেন জলের মধ্যে ফ্রিজে, ভালো থাকবে বেশ 2-3 দিন। এদিকে কিছু রসুনের কোয়া নিয়েছি, রসুনটা কুচিয়ে নিলে ভালো হতো, তবে আমি আর কুচোইনি, এখানে একটু গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিয়েছি। সব কিছু মোটামুটি হাতের কাছে রেডি। এবার চলুন দেখি পাস্তা কত দূর সেদ্ধ হলো। পাস্তা সেদ্ধ হতে 10 থেকে 12 মিনিট সময় লাগবে। দেখুন পাস্তা সেদ্ধ হয়েছে তখন বুঝবো যখন এইভাবে ছুরির সাহায্যে একবারেই কাটা যাবে। পাস্তা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই পাস্তার দিকে একটা ভালো দিক হলো এটা একদম গলে যায় না, সুন্দর থাকে। দেখুন পাস্তার জলটা আমি ছেঁকে নিলাম সেদ্ধ করার পর, আর এই সেদ্ধ জলটা ফেলবো না, রান্নার কাজে যদি লাগে ব্যবহার করব। এদিকে কড়াইতে আমি সামান্য মাখন গরম করে নিয়ে প্রথমেই দিয়ে দেবো ওই যে রসুনটা রেখেছিলাম, সেই গ্রেট করা রসুনটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না রসুনের গায়ে হালকা লালচে একটা রং ধরছে, রসুনের সুন্দর গন্ধ বেরোবে মাখনে ভাজার পর। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি কুচনো ক্যাপসিকাম আর পেঁয়াজটা। পেঁয়াজ ক্যাপসিকামও হালকা হাতে নাড়াচাড়া করে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এই সুইট কর্নটা। আপনারা মাশরুম দিতে চাইলে এই সময় কিন্তু মাশরুমটা দিয়ে সব কিছু একসাথে একটু ভেজে নিতে হবে। হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একে একে পরিমাণ মতন লবণ, সামান্য গোলমরিচের গুঁড়ো, যেমন ঝাল পছন্দ করবেন সেই অনুপাতে চিলি ফ্লেক্স, তবে প্রথমে একটু কমই দেবেন কারণ আমাদের যে সস বানাবো সসেও একটু চিলি ফ্লেক্স যাবে। সামান্য অরিগ্যানো দিলাম, দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা পাস্তাটা দেখে বুঝতেই পারছেন কতটা এটা সুন্দর হয়েছে। এরপর সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। এখানে খুব বেশি সময় লাগবে না, মোটামুটি মিক্স করতে যেটুকু সময় লাগে ভালোভাবে মিক্স করে এই পাত্রটা আমরা নামিয়ে রাখবো, বা চাইলে আপনারা এই পাত্র থেকেই সমস্ত পাস্তা নামিয়ে হোয়াইট সসটা তৈরি করে নিতে পারেন। আমি আলাদা করে একটা ফ্রাই প্যান বসিয়েছি গ্যাসে, আর তার উপরেই দিয়ে দিলাম সামান্য মাখন আর 1 চামচ মতন ময়দার সাথে মাখনটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ময়দা সমস্ত মাখনটা টেনে নেবে। এরপর এর মধ্যে দেবো পরিমাণ মতন দুধ। এক হাত দিয়ে দুধটা এদিকে ঢালতে থাকবো আর অপর হাত দিয়ে ওই ময়দাটা দুধের সাথে মেশাতে থাকবো। যদি মনে হয় লাম্পস তৈরি হয়ে গেছে, ঘাবড়ানোর কোনো দরকার নেই। এখানে আমরা একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে এইভাবে সব কিছু মিক্স করে দিলেই খুব সুন্দরভাবে কিন্তু ময়দাটা দুধের সাথে মিশে যাবে। একটু পাস্তা সেদ্ধ জলও দিলাম আমি, দিয়ে সব কিছু ভালোভাবে ফোটাবো। এর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতন চিলি ফ্লেক্স, সামান্য অরিগ্যানো আর সামান্য চিজ গ্রেট করে দেবো। আপনারা একটু লবণও দেবেন এর মধ্যে, আমি পরে লবণটা অ্যাড করেছি। এবার বলি লবণ কিন্তু পাস্তাতে আপনারা বুঝে শুনে দেবেন, কারণ পাস্তা সেদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছি। এছাড়া অনেকটা মাখন ইউজ করেছি যেটা সল্টেড মাখন বা সল্টেড বাটার, তো তার মধ্যেও একটু লবণ থাকে। তো এইভাবে আপনারা বুঝে এই যে লবণ দেবেন, আমি এখানে একটু লবণ দিলাম, প্রয়োজন ছিল। সব কিছু ভালোভাবে মিক্স করে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর এই ফোটাতেই যখন ঘন হয়ে যাবে এই মিক্সচারটা, তৈরি হয়ে যাবে আমাদের আসল ইনগ্রেডিয়েন্ট হোয়াইট সস। এই হোয়াইট সস কিন্তু আপনারা ঠান্ডা করে ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে স্টোর করেও রাখতে পারেন, পরে পাস্তার সাথে মিশিয়ে নিতে পারেন। ঢেলে দিলাম আমি ওই যে আগে থেকে টস করা ছিল যে পাস্তাটা, তার মধ্যে সমস্ত হোয়াইট সসটা। তারপর সব কিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পালা।
খুব বেশি সময় লাগে না জানেন তো রান্নাটা করতে, কিন্তু একটু মনোযোগ দিয়ে স্টেপ বাই স্টেপ রান্নাটা যদি আমরা করতে পারি, রেস্টুরেন্টের স্বাদকেও হার মানায়। বাড়িতেই খুব সহজে তৈরি হয়ে যায় এই পাস্তাটা। একটু নাড়াচাড়া করব ওই মিনিট 4 মতন। তারপর যখন ভালোভাবে গ্রেভিটার সাথে এই পাস্তাটা মিক্স হয়ে যাবে, আমরা এটা নামিয়ে নেব। একটু গ্রেভি গ্রেভি নামাবেন, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আবার ঘন হয়ে যাবে বা জমাট বেঁধে যাবে। তো আপনারা একটু নরম করে এটা নামাবেন। আমাদের হোয়াইট সস পাস্তা রেডি, যেটার গন্ধ তো অপূর্ব বেরিয়েছেও, খেতেও দুর্দান্ত হয়েছে। তো বাড়িতে একঘেয়ে পাস্তা না খেয়ে মাঝে মধ্যে আমরা এরকম পাস্তা বানিয়ে নিতে পারি, কি তাই না? আমাদের তো ভীষণ ভালো লেগেছে এটা খেতে। আপনারাও এখনও না বানালে একবার বানিয়ে নেবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।